আপনারা যারা এই বাউলের শাস্তি চান, আপনারা যারা এই বাউলের শাস্তি চান, যে আল্লাহকে নিয়ে কটাক্ষ করেছে, রাসূলকে নিয়ে কটাক্ষ করেছে, ইসলামকে নিয়ে কটাক্ষ করেছে, যারা তার শাস্তি চান অবশ্যই শেয়ার দিবেন। একটা কথা বলি, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযা হুজওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। এই আয়াতের মধ্যে স্পষ্ট আল্লাহ তাআলা বলছেন লাহুল হাদিস, লাহুল হাদিস অর্থাৎ গান বাদ্য, ডোল তবলা, একতারা, যারা এগুলো বাজায় তাদের জন্য রয়েছে আযাবুন লাহুম উলাইকা লাহুম আযাবুম মুহিন, তাদের জন্য রয়েছে স্পষ্ট বেদনাদায়ক শাস্তি। সূরা লুকমানের 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এটা বলেন, মুহিন, আযাবুম মুহিন, বেদনাদায়ক শাস্তি। অর্থাৎ আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে গান বাদ্য এগুলো সম্পূর্ণ হারাম করেছে। আর এই সমস্ত বাউলরা ইসলামের নামে দোল তবলা একতারা এগুলো বাজায়, যা সম্পূর্ণ হারাম। এবং তাদের কথা এমন যে তাদের কথার দ্বারাও কোরআনকে অবমাননা করা হয়, রাসূলকে অবমাননা করা হয়, ইসলামকে কটাক্ষ করা হয়। শুধু হাদিস কোরআনের মধ্যে যে বলছে শুধু তাই না, আল্লাহ তাআলা আল্লাহর হাবিব পবিত্র হাদিসের মধ্যে বলেছেন, আন আবি মালিক রাদিয়াল্লাহু তাআলা আন আবি মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم لا يكونن من امتي اقوال يستحبون الحر والحرير والخمر والمعازف। অর্থাৎ এই হাদিসের মধ্যে স্পষ্টভাবে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার পরে এমন কিছু লোক আসবে, তারা মদ, ইয়াবা, বিভিন্ন নেশা দ্রব্য, গান বাজনা এগুলোকে হালাল মনে করবে, যেমনি ভাবে মাজার পূজারীরা এগুলোকে হালাল মনে করে, এই সমস্ত বাউলরা হালাল মনে করে। এটা আমার কথা না, এটা বুখারী শরীফের 5590 নম্বর হাদিসের মধ্যে স্পষ্টভাবে বলা হয়েছে। অতএব আমরা যারা মুসলমান আছি অবশ্যই এই সমস্ত বাউলদের আমরা শাস্তি চাই। যারা ইসলামকে কটাক্ষ করে, আল্লাহকে কটাক্ষ করে, অবশ্যই তাদের শাস্তি দিতে হবে। 24 বাংলায় এই সমস্ত কুলাঙ্গারদের, এই সমস্ত বাউলদের ঠাঁই নাই। যারা তাদেরকে সাপোর্ট করবে তাদেরও বাংলাদেশে ঠাঁই নেই। ইনশাআল্লাহ সকল মুসলমান ঐক্যবদ্ধ, সকল ঈমানওয়ালাগণ ঐক্যবদ্ধ।